আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সুপ্রিয় এনএসি মিডিয়ার দর্শক শ্রোতা ভাই বোনেরা, দেশে বন্যা পরিস্থিতিতে 11টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত ৪৯ লক্ষ লোক বন্যার কবলে পড়েছে এবং মারা গেছেন বিভিন্ন জেলায় 18 জন লোক। টানা ভারী বর্ষণ ও ভারতের উজানির পানির কারণে দেশের 11টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। বন্যা কবলিত এলাকার মানুষের দুর্দশার চিত্র সামনে ভেসে আসছে। চলমান বন্যা পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আলোচনায় এসেছে এক শিশুর ছবিটি শেয়ার দিয়ে আবেগময় পোস্ট লিখেছেন অনেকে। ভাইরাল ছবিটিতে দেখা গেছে এক শিশু গলা পর্যন্ত পানির নিচে ডুবে আছে, তার কপালে ভাঁজ এবং অপলক দৃষ্টিতে তাকিয়েছে শিশুটি। গত বুধবার 21 আগস্ট বন্যা পরিস্থিতির ভয়াবহতা প্রকাশে একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দায়িত্বশীল ব্যক্তিরাও এই ছবির শেয়ার নিয়ে বিভিন্ন বার্তা দিয়েছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটি পোস্ট করেছেন স্বয়ং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ডক্টর আসিফ নজরুল। ভাইরাল হওয়া শিশুর ছবি নিজের ভেরিফাইড পেজে থেকে পোস্ট করে তিনি লিখেছেন, সবাই পাশে দাঁড়ায়। ছবিটি নিয়ে মতামত দিয়েছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক বদরুদ্দিন শিশির। তিনি তার ফেসবুকে ছবিটি সম্পর্কে যা দিয়েছেন তা হুবহু আপনাদের সাথে আলোচনা করা হলো। ছবিটি নিয়ে অনেকে জানতে চেয়েছেন সত্যিকারের ছবি নাকি এআই জেনারেটেড। প্রথমত, কোনো ইমেজ এআই জেনারেটেড কিনা তা এখনো কোনো টুল ব্যবহার করে শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়নি। টুলগুলোর দেওয়া ফলাফল কোরোবোরেটিং এভিডেন্স হিসেবে রাখা যায় শুধু। আমি 3টি এআই ডিটেক্টর টুলে ছবিটি ট্রাই করে 3 ধরনের ফলাফল পেয়েছি। একটিতে দেখিয়েছে ছবিটি 91% এআই জেনারেটেড, অন্যটিতে 40% এবং একটিতে দেখাচ্ছে লাইকলি হিউম্যান মেড। ছবিটির অরিজিনাল ভার্সন পেলে হয়তো এই ভিন্নতর ফলাফল হতো না। কোনো এআই জেনারেটেড ছবির অরিজিনাল ভার্সন ডিটেক্টর টুলে চেক করলে মোটামুটি সব ক্ষেত্রেই কনক্লুসিভ ফলাফল পাওয়া যায়। কোনো ছবি একাধিক টুলের প্রতিটিতে 70%-এর বেশি এআই জেনারেটেড দেখালে আমরা সেটাকে কনক্লুসিভ ফলাফল হিসেবে গ্রহণ করে থাকি। তিনি আরও জানান, কিন্তু এই ছবির ক্ষেত্রে বোঝাই যাচ্ছে না টুল দিয়ে এআই জেনারেটেড কিনা তা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। এখন ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে এটি বিশ্লেষণ করা যেতে পারে। ছবিটি গতকাল থেকে অনলাইনে ছড়িয়েছে। নানাভাবে সার্চ করলেও গতকালের আগে এবং সামাজিক মাধ্যমগুলোতে এর বাইরে কোথাও এটি খোঁজ পাওয়া যায় না এবং দেখেই বোঝা যাচ্ছে এসে পেশাদার কোনো ফটোগ্রাফের ক্যামেরার ছবি। যদি ধরে নেওয়া হয় যে এটি ফেনী নোয়াখালী অঞ্চলে চলমান বন্যার ছবি, তাহলে এটি অনেক মূল্যবান ছবি হওয়ার কথা। কোনো পেশাদার ফটোগ্রাফার এই ছবি তুললে অবশ্যই ঘটনার গুরুত্ব বিবেচনায় এটি তিনি যে প্রতিষ্ঠান হয়ে কাজ করছেন সেটিতে প্রকাশ করবেন। ফ্রিল্যান্সার হলে অনেক দামে ছবিটি কোনো সংবাদ মাধ্যমের কাছে বিক্রি করবেন। অর্থাৎ ছবিটি যেভাবে শুধু ফেসবুকে পাওয়া যাচ্ছে তেমনি হওয়ার কথা নয়। প্রথমে এটি কোনো সংবাদ মাধ্যমে বা এরকম প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্রেডিট ও ক্যাপশন সহ প্রকাশিত হতে পারে ফেসবুকে আসার কথা, কিন্তু এই ছবির ক্ষেত্রে তা হয়নি। রিউমার্স ক্যানারি ফেসবুক পেজ থেকে শিশুর ভাইরাল হওয়া ছবি সহ দেয়া এক পোস্টে বলা হয়, বন্যার বাস্তব দৃশ্য প্রকৃতপক্ষে আরও করুণ। তবে আমাদের বিশ্লেষণে ভাইরাল ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি। পোস্টে আরও বলা হয়, আলোর প্রতিফলন, শিশুটির চোখের অভিব্যক্তি, কপালের ভাঁজ ও ঠোঁটের অস্বাভাবিকতা ইত্যাদি অসঙ্গতি অনুযায়ী আপাত দৃষ্টিতে অনেকেই ভাইরাল ছবিকে এআই জেনারেটেড বলেই ধারণা করছেন। তাছাড়া এআই ছবি যাচাইয়ের বিভিন্ন ওয়েবসাইটেও ছবিটিকে 60% থেকে 91% পর্যন্ত এআই বলে ফলাফল দিয়েছেন। রিউমার স্ক্যানার টিম হতে এআই ব্যবহার করে এই একই ধরনের ছবি পুনরায় তৈরি করার প্রচেষ্টাও প্রায় একই ফলাফল পেয়েছি আমরা। ছবিটি এআই দিয়ে তৈরি হলেও বর্তমান বন্যা পরিস্থিতিতে সর্বস্তরের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অনেকে ছবিটির পোস্ট নিয়ে বিভিন্ন আবেগময় লেখা ছড়িয়ে দিয়েছেন দেখা গেছে।
সর্বোপরি সবচেয়ে বড় কথা, ছবিটি এআই জেনারেটেড হোক অথবা প্রকৃত ছবি হোক, সেটার চেয়ে বড় কথা হচ্ছে বন্যা পীড়িত মানুষের পাশে আসুন আমরা সবাই দাঁড়াই, যার যেভাবে সম্ভব তাদেরকে সহযোগিতা করি। আজ আমি আপনিও সেই অবস্থায় পড়তে পারতাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেই অবস্থা থেকে মুক্ত রেখেছেন। আমরা আমাদের সর্বস্ব দিয়ে যেভাবে সম্ভব তাদেরকে সহযোগিতা করি, টাকা পয়সা, অর্থ, সম্পদ, বুদ্ধি, সর্বোপরি আল্লাহর কাছে দোয়া চাই, হে মহান প্রভু, আমাদের কোনো পাপের কারণে তুমি আমাদের প্রতি গজব দিয়েছ, দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের দেশ হইতে এই বন্যা পরিস্থিতিকে মুক্ত করে দাও, আমাদেরকে তুমি রক্ষা করো মালিক। আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।